আজকের দিনে যেখানে আমাদের মনোযোগ কেড়ে নেওয়ার জন্য হাজারো জিনিস অপেক্ষা করছে, সেখানে কোনো একটা নির্দিষ্ট কাজে মন দেওয়াটা যেন এক অসম্ভব লড়াইয়ের মতো হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কেন এমন হয়? আর এই যে একটা বিক্ষিপ্ত অবস্থা, এখান থেকে বেরোনোর উপায়টা আসলে কি? চলুন আজকের এই বিশ্লেষণটিতে এই রহস্যটাই ভেদ করার চেষ্টা করা যাক। এই যে কথাটা, এটাই কিন্তু আজকের আলোচনার একদম মূল কেন্দ্রবিন্দু। কারণ এমন একটা বিশ্বে যেখানে প্রায় সবাই বিক্ষিপ্ত, সেখানে গভীর মনোযোগ দেওয়ার ক্ষমতাটা শুধু একটা দক্ষতা নয়, এটা সত্যি একটা বিশেষ শক্তির মতো, যা সাফল্যের চাবিকাঠি হয়ে উঠতে পারে। ব্যাপারটা হলো, যারা মনোযোগ দিতে পারেন তারা যে কোনো কাজ, সেটা পড়াশোনা হোক, অফিসের কাজ হোক বা নিজের কোনো পছন্দের কাজ, অনেক দ্রুত এবং ভালোভাবে শেষ করতে পারেন। এর মানেটা কি? মানে হলো, অন্যরা যখন 10 দিকে ছুটছে, তারা একদিকে এগিয়ে গিয়ে অনেক কম সময় অনেক ভালো ফল পাচ্ছেন। তাহলে চলুন এবার একটু গভীরে যাওয়া যাক। মনোযোগের কিন্তু মূলত দুটো ধরন আছে, যা আমাদের মানসিক অবস্থাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে। আর এই দুটো ধরনের মধ্যে পার্থক্যটা বুঝতে পারাটাই কিন্তু মনোযোগ ফিরে পাওয়ার প্রথম ধাপ। মজার ব্যাপার হলো, আমাদের বেশিরভাগ মানুষই কিন্তু দিনের একটা বড় অংশ বিক্ষিপ্ত মনোযোগ বা স্ক্যাটার্ড ফোকাস অবস্থায় কাটিয়ে দিই। মানে আমাদের মনোযোগটা অনেকগুলো দিকে ভাগ হয়ে থাকে। আর এর ঠিক উল্টোটা হলো নির্দেশিত মনোযোগ বা ডিরেক্টেড ফোকাস, যেখানে সমস্ত মনোযোগ একটা লেজার রশ্মির মতো শুধুমাত্র একটা কাজেই স্থির থাকে। আমরা যেটাকে মাল্টিটাস্কিং বলে ভাবি, সেটা আসলে একটা বিরাট ভুল ধারণা। এর পেছনের মূল কারণ হলো এই কনটেক্সট সুইচিং। যখনই আমরা একটা কাজ থেকে আরেকটা কাজে লাফ দিই, আমাদের মস্তিষ্ককে সেই নতুন কাজের সব তথ্য যেন নতুন করে লোড করতে হয়। এটা অনেকটা একটা কম্পিউটারকে বারবার রিস্টার্ট করার মতো। প্রচুর শক্তি নষ্ট হয়, কিন্তু কাজ প্রায় এগোই না। চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। ধরা থাক, মনোযোগের মোট 5টা ইউনিট আছে। মন দিয়ে পড়াশোনা করার জন্য 4টা ইউনিট ব্যবহার করা হচ্ছে। ঠিক সেই সময় কেউ একজন এসে মাত্র 10 সেকেন্ডের জন্য একটা কথা বলল, ব্যাস, সাথে সাথেই মনোযোগের একটা ইউনিট ওই দিকে চলে গেল, আর পড়ার যে গভীর একাগ্রতাটা ছিল সেটা পুরোপুরি ভেঙে গেল। এত যে ডিস্ট্র্যাকশনসের কথা বলছি, তার মধ্যে একটা যন্ত্র কিন্তু বাকি সবগুলোকে ছাড়িয়ে যায়। একটু ভাবা যাক তো, এই মুহূর্তে মনোযোগ নষ্ট করার সবচেয়ে বড় যন্ত্র কোনটা হতে পারে? হ্যাঁ, উত্তরটা সম্ভবত আমাদের সবারই জানা, আমাদের স্মার্টফোন, যা সারাক্ষণ ভাইব্রেট করে, নোটিফিকেশন পাঠায় আর আমাদের মনোযোগের দেয়ালে ক্রমাগত ফাটল ধরাতে থাকে। মূল লেখায় একটা অসাধারণ উপমা দেওয়া হয়েছে। বলা হয়েছে, আমাদের ফোনটা ঠিক সেই রকমই মনোযোগ ভঙ্গ করে, যেমনটা কোনো খুব গুরুত্বপূর্ণ কাজের মাঝে পরিবারের কেউ এসে কথা বললে হয়। এটা এতটাই ব্যক্তিগত আর সার্বক্ষণিক একটা বিক্ষেপের কারণ হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, সমস্যা তো বোঝা গেল, কিন্তু শুধু সমস্যা জানলে তো হবে না, সমাধানও তো লাগবে, তাই না? এবার নজর দেয়া যাক সমাধানের দিকে। কিভাবে এই ডিজিটাল কোলাহলের মধ্যে নিজের মনোযোগকে রক্ষা করার জন্য একটা অদৃশ্য ফোকাস শিল্ড বা সুরক্ষা বর্ম তৈরি করা যায়? সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? মনোযোগের লড়াইটা কিন্তু মন দিয়ে শুরু হয় না, শুরু হয় শরীর থেকে। পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম, শরীরকে হাইড্রেটেড রাখা আর স্বাস্থ্যকর খাবার, এই 4টা পিলার যদি নড়বড়ে থাকে, তাহলে মানসিকভাবে ফোকাস করার চেষ্টা করাটা অনেকটা ভাঙা গাড়িতে রেস জেতার চেষ্টার মতো, প্রায় অসম্ভব। শরীর তো ঠিক হলো, এবার আসা যাক মনের ব্যায়ামে। কারণ মনোযোগ কিন্তু কোনো জন্মগত প্রতিভা নয়, এটা অনেকটা একটা পেশির মতো। আর যে কোনো পেশির মতোই সঠিক ট্রেনিংয়ের মাধ্যমে একে আরও অনেক বেশি শক্তিশালী করে তোলা সম্ভব। ঠিক যেমন জিমে গিয়ে প্রথম দিনে কেউ ভারী ওজন তুলতে পারে না, মনোযোগের ক্ষেত্রেও ব্যাপারটা একই। হয়তো প্রথম দিকে 10 মিনিটও গভীর মনোযোগ দেয়া কঠিন হবে, কিন্তু ধারাবাহিক অনুশীলনের মাধ্যমে এ ক্ষমতাটা ধীরে ধীরে বাড়তে থাকবে। এখানে আসল চাবিকাঠি হল ধৈর্য আর নিয়মিত অনুশীলন। দিনের একটা সময় আছে যেটাকে বলা যেতে পারে মনোযোগের জন্য একেবারে গোল্ডেন আওয়ার, আর সেটা হলো সকালবেলা, বিশেষ করে ঘুম থেকে ওঠার মোটামুটি 1 ঘন্টা পর। কারণ তখন মস্তিষ্ক সারা রাত বিশ্রাম পেয়ে একদম তরতাজা থাকে আর চারপাশের ডিস্ট্র্যাকশনসও অনেক কম থাকে। এই সময়টা দিনের সবচেয়ে কঠিন আর গুরুত্বপূর্ণ কাজের জন্য বরাদ্দ রাখা উচিত। কাজের মাঝে ব্রেক নেওয়াটা খুব জরুরি, কিন্তু সেই ব্রেকটা কেমন হওয়া উচিত?
কাজের ফাঁকে ফোন ঘাঁটা মানে হলো ম্যারাথন দৌড়ের মাঝে বিরতি নিয়ে দড়ি লাফ দেওয়া, যা শরীরকে আরও ক্লান্ত করে দেয়। এর বদলে এমন কিছু করা উচিত যা মস্তিষ্ককে সত্যিকারের বিশ্রাম দেয়, যেমন খোলা হাওয়ায় একটু হেঁটে আসা। আচ্ছা, এত সব থিওরি তো হলো, কিন্তু হাতে কলমে করার জন্য কোনো সহজ টুল আছে কি? হ্যাঁ, আছে, আর সেটার নাম হলো পোমোডোরো টেকনিক। এখানে ২৫ মিনিট গভীর মনোযোগ দিয়ে কাজ করা হয়, তারপর ৫ মিনিটের একটা ছোট্ট সত্যিকারের ব্রেক নেওয়া হয়। এই চক্রটা কয়েকবার চলার পর একটা লম্বা বিরতি। এটা মনোযোগ আর বিশ্রাম দুটোর মধ্যেই একটা চমৎকার ভারসাম্য তৈরি করে। তাহলে সব আলোচনার শেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম? মূল কথাটা হলো, মনোযোগ একটা অর্জন করার মতো দক্ষতা। এটা কোনো দৈব উপহার নয়। এটা রাতারাতি আসে না, বরং ছোট ছোট পদক্ষেপের মাধ্যমেই তৈরি হয়। তাহলে প্রশ্নটা হলো, এই দক্ষতা অর্জনের দীর্ঘ যাত্রাপথে প্রথম পদক্ষেপটা কি হতে পারে?